আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান। নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমি আলোচনা করব জ্বর নিয়ে। আমাদের প্রায় সকলেরই জ্বর হয়ে থাকে। এই জ্বর হলে আমরা ঘরোয়াভাবে কী পদ্ধতি অবলম্বন করতে পারি? এমনকি কখন আমরা ডাক্তারের কাছে যেতে পারি বা ডাক্তারের চিকিৎসা কখন নিলে আমাদের জন্য সুবিধা হয়? এই ধরনের বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। আমাদের জ্বর হলেই আমরা কিছু ভুল কাজ করে থাকি। সেটি হচ্ছে ১-২ দিনের জ্বরেই আমরা নিজেরাই হঠাৎ করে ফার্মেসিতে যাই এবং সেখানে যেয়েই আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক্স খাই। দেখা গেছে আমরা সেই অ্যান্টিবায়োটিক্সের ডোজ কোনোভাবেই কমপ্লিট করি না। এটা আসলে আমাদের খুবই মারাত্মক একটি ভুল। যার কারণে অ্যান্টিবায়োটিক্স আমাদের শরীরে রেসিস্ট্যান্ট হয়ে যায়, যেটি পরবর্তীতে আমাদের শরীরে আর কাজ করে না। যেটি আমাদের জন্য মারাত্মক রকমের ক্ষতিকর একটি দিক। এজন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়টি এভয়েড করতে হবে। এখন আমি আপনাদেরকে জানাবো কিভাবে ঘরোয়া চিকিৎসা নিলে আপনারা জ্বরের হাত থেকে অতি সহজেই পরিত্রাণ পেতে পারেন। নাম্বার ১, জ্বর হলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে। কেননা শরীর সুস্থর জন্য বিশ্রামের চেয়ে বড় উপযোগী জিনিস খুব কমই আছে। এর পাশাপাশি আমাদেরকে সঠিক পরিমাণে ঘুমাতে হবে। অতিরিক্ত রাত জাগা যাবে না। নাম্বার ২, পানি পান করা। জ্বর হলে আমাদেরকে পরিমিত পানি পান করতে হবে। প্রায় ৮ থেকে ১০ গ্লাস বা ২.৫ থেকে ৩ লিটার পানি পান করা আমাদের শরীরের জন্য বেশ উত্তম। জ্বর হলে মুখ তিতা, তিতা ভাব হয় বা বিভিন্ন কারণে আমরা এই পানি খেতে পারি না। তবে আমরা যদি চেষ্টা করে সঠিকভাবে পানি পান করতে পারি, তবে ঘরোয়াভাবে জ্বর সারাতে এটি আমাদের বহুত উপকারী ভূমিকা রাখবে। নাম্বার ৩, আমরা কপালে রুমাল বা কোনো ধরনের কাপড় ভিজিয়ে জল পড়তে দিতে পারি। এটি জ্বরের ক্ষেত্রে বেশ ভূমিকা পালন করে থাকে। নাম্বার ৪, আমাদের মাথা ধুয়ে দেওয়া বা গা মুছিয়ে দেওয়া, এটি জ্বর নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বেশ ভূমিকা পালন করে থাকে। পরিমিত খাবার খাওয়া। জ্বর হলে আমরা প্রায় সময়ই খাবার খেতে পারি না। তবে কষ্ট হলেও আমরা যদি পরিমিত খাবার খেতে পারি, সেক্ষেত্রে জ্বর নিয়ন্ত্রণের জন্য আমাদের বিশেষ উপকার হবে। জ্বর হলে আমরা ঘরোয়াভাবে অবশ্যই প্যারাসিটামল খাবো। বাজারে বিভিন্ন কোম্পানির প্যারাসিটামল ব্র্যান্ডের ওষুধ পাওয়া যায়। এই ওষুধটি আমরা নিয়ে এসে ডোজ মোতাবেক খাবো। জ্বর ১০১ ডিগ্রির উপরে হলে আমরা সাপোজিটরি ইউজ করব। বাজারে জ্বর কমার যে সাপোজিটরি পাওয়া যায়, ছোট এবং বড় বিভিন্ন বয়সের মানুষের জন্য এই জ্বর কমার সাপোজিটরি পাওয়া যায়। আমরা সেটি আমাদের বয়স ভেদে ব্যবহার করে থাকব। তবে অতিরিক্ত মাত্রায় এই সাপোজিটরি ব্যবহার করা যাবে না। ৬ ঘন্টার ভিতরে একের অধিক সাপোজিটরি ব্যবহার না করাই উত্তম। একটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। ঘরোয়াভাবে যখন আমরা এভাবে জ্বর নিয়ন্ত্রণের চেষ্টা করব, তবে ৩ দিন অপেক্ষার পরেও যদি এভাবে আমাদের জ্বর না কমে, সেক্ষেত্রে অবশ্যই আমরা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেব। এবং ভিডিও শুরুতেই আমি যে আপনাদেরকে ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক্স না খাওয়ার জন্য অনুরোধ করেছিলাম বা পরামর্শ দিয়েছিলাম, এটি অবশ্যই মানবেন এবং যদি আপনাদেরকে জ্বরের জন্য অ্যান্টিবায়োটিকের ডোজ শুরু করতে হয়, তবে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই শুরু করবেন। আশা করি এটি আপনাদের জন্য খুবই উত্তম হবে এবং আপনাদের শরীর সুস্থর জন্য বেশ সহায়ক হবে। ধন্যবাদ সকলকে। আশা করি ভিডিওটি দেখে আপনাদের আল্লাহর রহমতে বেশ উপকার হয়েছে। এজন্য আপনারা এমন উপকারী ভিডিও বারবার দেখার জন্য এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।